Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa nu'minu bihi wa natawakkalu alayhi ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد
وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا अरशेरी से सिजदाए पड़े कंदन नबी जरे जा माफ करे दाओ हे अल्लाह আমার উম্মত গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা কোথায় রইলেন প্রাণের নবীজি আমাদেরকে ছাড়িয়া আপনি বিনে محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه الحمد لله महान रब्बुल आलमीन आलिशान दरबारे लाखों कोटि शुक्र और सुजूद जे महान रब्बुल आलमीन আমাদেরকে নেক হায়াতে তৈয়বা দান করুন আল্লাহ তাআলার ঘর মসজিদে আশার মতো যে তৌফিক দান করেছেন সেই মহান মালিকের উপর সেই মহান রবের উপর আমরা শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে আমি মানুষকে সুস্থ রেখেছি ভালো রেখেছি সম্পদ দিয়েছি ক্ষমতাশীল করেছি এগুলো পাওয়ার পরে যদি আমার দরবারে শুকরিয়া আদায় করে আমি সব কিছু ক্ষমতা সম্পদ সুস্থতা আমি ওনার কাছে আরো বেশি বেশি বাড়াই দিব সুবহানাল্লাহ আর আমরা যদি সারা জীবন মহান রবের শুকরিয়া আদায় করি শুকরিয়া কোনোদিন শেষ হবে না কারণ আল্লাহ তাআলার মতো আল্লাহ তাআলার সৃষ্টির মতো পৃথিবীতে আর কোনো কিছুর সৃষ্টি নাই আমরা যদি ভাবতাম যদি জানতাম
যে আল্লাহ তাআলা আমাদেরকে দুটি যে চোখ দান করেছেন, এই দুটি চোখ যদি আমার না থাকতো তখন আমি বুঝতাম যে এই চোখের মর্মার্থটা কতটুকু। আমাকে আল্লাহ তাআলা কথা বলার ক্ষমতা দিয়েছেন, আমাকে আল্লাহ তাআলা বিবেক বুদ্ধি বিবেচনা করার মতো বিবেক বুদ্ধি আমাকে দিয়েছেন। যারা বিবেক শূন্য, যারা রাস্তার পাগল, তারা বোঝে যে আমার বিবেক যদি ভালো থাকতো, আমি যদি বিবেকবান হতাম, তাহলে আমি কোনোদিন এই রাস্তায় হাঁটতাম না, মানুষ আমাকে পাগল বলতো না। আমি যে কথা বলতে পারতেছি, অনেকে কথা বলতে পারে না। শুধু এই একটা নিদর্শনের যদি আমি সারা জীবন শুকরিয়া আদায় করি, মহান রবের দরবারে শুকরিয়া আদায় কোনোদিন শেষ হবে না। পৃথিবীর মানুষ রোবট তৈরি করতে পেরেছেন, মানুষের মতো রোবট কাজ করবে ঠিকই, যখন চার্জ শেষ রোবটের কাজও শেষ। কিন্তু আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যে খালাকনাস সামাওয়াত, যে আমি আকাশ জমিনকে সৃষ্টি করেছি, তোমাকে সৃষ্টি করেছি। তোমার তো আর রোবটের মতো এমন নয় যে কথা বলার জন্য চার্জের প্রয়োজন, ব্যাটারির প্রয়োজন। মানুষ যদি এত কিছুই ভাবে, তাহলে শুকরিয়া সারা জীবন মানুষ আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করতেন। আমি যে নিঃশ্বাস নিতেছি, আমি যদি প্রতিদিন মহান রব আমার কাছ থেকে বিনিময় চাইতো এই নিঃশ্বাসের জন্য, আমি কোনোদিন এই নিঃশ্বাসের বিনিময় দিয়ে আমি এই নিঃশ্বাসটাকে জারি রাখতে পারতাম না, কারণ সেই সম্পদ আল্লাহ তাআলা আমাকে দেন নাই। দুনিয়ায় দেখা যায় সামান্য হসপিটালে 24 ঘন্টা 12 ঘন্টা রাখার জন্য হাজার হাজার টাকা প্রয়োজন, আইসিইউতে বলেন, অক্সিজেন বলেন। কিন্তু আমার আল্লাহ যেই দিন আমাকে দুনিয়ায় আগমন করিয়েছেন, ওই দিন থেকে যদি বিনিময় চাইতো, আমার বাবা মা কোনোদিন এই বিনিময়ের জন্য আমাকে নিত না, সন্তান হিসেবে গণ্য করত না। এটা যদি আমরা ভাবি, তাহলে দুনিয়াটা অন্ধকার। আর দুনিয়া যুলমাত, দুনিয়া এক মানুষের জন্য অন্ধকার, আর এক মানুষের জন্য আলো রয়েছে। তেমনি আজকে আমাদের মূল আলোচনা হলো মাতা পিতার খিদমত। মাতা পিতা আমাদের জন্য কেমন নিয়ামত, আল্লাহ তাআলা আমাদের জন্য মাতা পিতাকে কেমন নিয়ামত হিসেবে প্রেরণ করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। সুবহানাল্লাহ। যে রিদার রব্বি, আল্লাহ রব তখনই খুশি হয়, ওই বান্দার প্রতি সন্তুষ্টি হয়, ফি রিদাল ওয়ালিদাইন, ওই বান্দার প্রতি যখন তার মাতা পিতা সন্তুষ্ট থাকে। বলি সুবহানাল্লাহ। আমার বাবা মা আমার প্রতি যদি সন্তুষ্ট থাকে, রব বলেছেন তোমার বাবা মা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে, আমিও তোমার প্রতি সন্তুষ্ট থাকব। আল্লাহ আবার ঘোষণা করে বলেছেন, ধমক দিয়ে বলেছেন, আর তোমার বাবা মা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়, যে আমিও ঘোষণা করলাম তোমার বাবা মা যে তোমার প্রতি অসন্তুষ্ট, আমিও ঘোষণা করলাম আমিও তোমার প্রতি অসন্তুষ্ট। বলে নাও। তাহলে আমার রবকে যদি আমি খুশি করতে চাই, আমার বাবা মাকে আগে খুশি করতে হবে। হাদিস এটাই প্রমাণিত, হাদিস এটাই আমাকে বলতে বাধ্য করেছেন, আপনাকে মানতে বাধ্য করেছেন যে আমার রবকে যদি আমি খুশি করতে চাই, আমার বাবা মাকে আগে খুশি করতে হবে। কিরকম খুশি? আমরা সবাই জেনে থাকি
যে মানুষ আমার বাবা মা যদি আমাদের থেকে চলে যায়, আমরা দোয়া করি রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রব্বি ইয়া রব, হে আমার প্রতিপালক, ইরহামহুমা, আপনি আমার মা বাবার প্রতি রহম হন, সহনশীল হন। কামা রব্বায়ানি সগীরা, সগীরা সগীরা ভাবে বোঝানো হয়েছে যে ছোটবেলা আমার মা বাবা যেইভাবে আমার প্রতি সহনশীল ছিল। অন্য হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন, এমন ভাবে একটা কাঠ অপর কাঠ যখন মিলিত হয়, আমরা যখন মিলিত করি, এক দম্পতি যখন আরেক দম্পতির সাথে বিবাহ হয়, এক ছেলে মেয়ে যদি আরেকটা ছেলে মেয়ে যদি বিবাহ আবদ্ধ হয়, দুইটা কাঠ এমন হয়ে যায়, মিলিত অবস্থায় হয়ে যায়। যেমন আমি হাদিসটা খুললাম আর বন্ধ করলাম, যেইভাবে মিলিত হয়েছে একটা দম্পতি ছেলে মেয়ে তেমনি এরকম মিলিত থাকে। কিন্তু আমরা দেখে থাকি দুনিয়ার বুকে একটা কাঠ অন্য কাঠকে জোড়া লাগানোর জন্য আমাদের পেরাক প্রয়োজন, লোহা প্রয়োজন। হাদিস এমন ভাবে বুঝিয়েছেন যে এক দম্পতির ভালোবাসা তেমনি ভাবে মিলিত থাকে। আর যদি পরিপূর্ণ ভালোবাসায় যদি পরিণত করতে চাও, তাহলে তোমাদের দাম্পত্য জীবনে একটা সন্তান প্রয়োজন। তোমার দম্পতিতে যদি একটা সন্তান জন্ম হয়, প্রজন্ম চলে আসে, তোমরা মনে করবে যে দুইটা কাঠ যেমন মিলিত ছিল, ওই সন্তান সন্ততি দ্বারা যেমন লোহা দ্বারা পরিপূর্ণ হয়েছে, তোমাদের সংসারে তোমাদের দম্পতিতে তেমনি একটা সন্তান দ্বারা পরিপূর্ণ হয়েছে। আর তোমাদের এই সন্তান যদি তোমাদের বুকে চলে আসে, তখন স্বামী স্ত্রীদের ভালোবাসা কিন্তু আরো দ্বিগুণ হয়ে যায়। ওই সন্তানের ভালোবাসার জন্য তারপর আবার এমনও হয় যে আল্লাহ তাআলা আমাকে নতুন একটা সন্তান জীবন্ত অবস্থায় দান করেছেন। স্বামী স্ত্রীর মধ্যে ভায়া ভালোবাসা ওই সন্তানের জন্য একটু তফাৎ হয়ে যায়, আলাদা হয়ে যায়। কারণ বাবা তার সন্তানকে ভালোবাসেন, মা তার সন্তানকে ভালোবাসেন, এমনই ভালোবাসে যেই গর্ভ থেকে 2 বছর পর্যন্ত যেই মায়ের বুক থেকে আমরা দুগ্ধ পালন করি, পান করি, আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ তাআলার নিয়ামত বলতেই হয় যে আল্লাহ এমন মায়া করে ভালোবাসে যে আমি যখন এই সন্তানকে পৃথিবীর বুকে ভূমিষ্ঠ অবস্থায় পাঠাবো, এই সন্তান পৃথিবীর বুকে কিছুই পান করতে পারবে না। তাহলে আল্লাহ তাআলা এমন ভাবে আমার মায়ের বুকের দুধ আমাকে খাওয়াইয়া, এমন দুধ খাওয়ায়, শুধু এমনই নয়, ঠান্ডাও নয়, গরমও নয়, যতটুকু প্রয়োজন ততটুকুই আল্লাহ তাআলা মায়ের উদারে দিয়ে, মায়ের উদারে দান করে তারপর ওই সন্তানকে খাওয়া, সন্তানকে লালন পালন করে। যখন সন্তান ভূমিষ্ঠর আগে 7 মাস হয়ে যায়, হাদিসে কুদসিতে বলা হয়েছে এমন ভাবে যে একটা মা সন্তান প্রসবের পর্যন্ত কমপক্ষে 40,000 লাথি ওই সন্তানের খায়, পেটে আসা পর্যন্ত, দুনিয়ায় আসা পর্যন্ত পেটে থাকা অবস্থায়। মা যখন খাবার খেতে যায়, সন্তান লাথি মারে, মা আর খাবার খেতে পারে না। মা যখন ঘুমিয়ে যায়, সন্তান লাথি মারে, মা আর ঘুমাতে পারে না। মা যখন কোনো কাজ করতে যায়, সন্তান পেটে লাথি মারে, মা আর ওই কাজটা সম্পূর্ণভাবে করতে পারে না। আমরা এই দিয়ে বুঝি যে মা যখন সন্তানকে প্রসব করায়, তখনও লাথি খেয়ে প্রসব করায়। আবার ওই সন্তান পৃথিবীতে আসার পরে আবার ওই মা বাবাকে লাথি মেরে যখন বৃদ্ধ হয়ে যায়, বুড়ো হয়ে যায়,
আবার ওই তেমনি ভাবে লাঠি মেরে আবার সন্তান মা বাবাকে দূরে রাখে। আমার দাঁত আছে আমি বুঝি না আমার দাঁতের মর্ম, যার দাঁত নাই সে বোঝে খাবার খেতে গেলে কি অবস্থা হয়। তেমনি যার মা বাবা পৃথিবীর বুকে বেঁচে আছে সে কোনোদিন বুঝবে না মা বাবা কতটা নিয়ামত। আর এই নিয়ামত যদি তিনি হারাইয়া ফেলে তখনই বুঝতে পারবেন মা বাবা কত বড় নিয়ামত। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দিয়েছেন, এমন নিয়ামত। রাসূল আরবি উম্মতের কান্ডারির কাছে এক সাহাবী প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার খিদমত করতে চাই, আমি আপনার কাছে থাকতে চাই, আমি আপনার খিদমত করতে চাই, আপনাকে ভালো কিছু আপ্যায়ন করাইতে চাই। তখন আল্লাহ রাসূল উত্তরে বলেছিলেন, তোমার বাড়িতে কে আছে? বলেছিল মা। বলেছে, হে সাহাবী, তোমার মায়ের খিদমত তুমি আগে করো, তারপর তুমি যদি সুযোগ পাও, যদি তোমার দরবারে সুযোগ থাকে, তারপর তুমি আমার দরবারে এসে আমার খিদমত করিও। আর আমরা মা বাবার পিছনে না গিয়ে মা বাবাকে অবজ্ঞা করে আমি পীরের পিছে দৌড়াই, পীরের কাছে যাই। আদৌ তো মা বাবা, আমার নবী এটা শিক্ষা দেন নাই। আমার নবী শিক্ষা দিয়েছেন তোমার মা বাবাকে তুমি আগে সামনে রাখো। যেমনি আল্লাহ তাআলা বলেছেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। তোমার মা বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে, আমার নবী নয়, আমার পীর নয়, আমার কিছু নয়, আমার রব সন্তুষ্ট থাকে না, আমার রব সন্তুষ্ট হয়ে যায়। আর আমার মা বাবা যদি আমার প্রতি অসন্তুষ্ট থাকে, আমার রব আমার প্রতি অসন্তুষ্ট অটোমেটিক হয়ে যাবে। আমি দুনিয়ায় বসে আমার মা বাবারও বিপদে কাজ করলাম, বিপক্ষে কাজ করলাম, আমি যখন হাসরের মিজানে যাব আমার রবও তো আমার বিপক্ষে কাজ করবে, তখন তো আমি ধরা খেয়ে যাব। যেমন বলা হয়েছে কোরআনে স্পষ্ট ভাষায়, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, হে মানুষ, আমি তোমাদেরকে জানিয়ে রেখেছি যে তোমরা মাতা পিতার প্রতি সহনশীল হও। হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু, যেই মা বাবা তোমাদের জন্য, যেই মা, মায়ের কথা বলেছেন, হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু, যেই মা তোমাদের জন্য রাত্র নয় দিন নয় কষ্ট করেছেন, ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু, এবং তোমাদেরকে 2 বছর দুগ্ধ পান করেছেন, ফি আমাইন, এবং তুমি তাদের প্রতি এমন সহনশীল হও, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাই, তুমি আমার প্রতি যেই রকম ভাবে সহনশীল হও, যেইভাবে দাঁড়াও, যেইভাবে সালাত, যেইভাবে রোজা, যেইভাবে হজ, তুমি ভক্তি শ্রদ্ধা করে মহান রবকে না দেখে যেইভাবে তুমি ইবাদত বন্দেগী করো, তেমনি ভাবে তোমার মা বাবাকে তুমি দেখে দেখে তাদের প্রতি তেমনি ভাবে সহনশীল হয়ে যাও। বলি সুবহানাল্লাহ। আমাদেরকে বলেছেন এমন ভাবে, অন্য জায়গায় বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমার রবের সামনে তুমি ইবাদত বন্দেগী করো, তারপরে তোমার কাজ হলো তোমার মাতা পিতার খিদমত করা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ, তোমার আচরণে, তোমার ব্যবহারে তোমার মা বাবা যেন এমন একটা শব্দ যেন কটূক্তি না করে, উফ পর্যন্ত, উফ করার মতো এমন কোন কাজ তোমার মাতা পিতার দরবারে তুমি করিও না। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা, তুমি এমন কোন কাজ করো না যে ধমক দিও না, ধমক দিয়ে কোন কথা তোমার মাতা পিতার সামনে বইলো না। আখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, যখন তোমার মাতা পিতা তোমার রহমত থেকে, তোমার কপাল থেকে বঞ্চিত হয়ে যাবে, যখনই তুমি মহান রবের কাছে রহমত চাইবে, তখনই তুমি চাইবে, ওয়াকুর রব্বি রহমহুমা
কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমাকে আমার মাতা পিতা যেইভাবে ছোটবেলায় লালন পালন করেছেন, ভালোবেসেছেন, ওই কবরে হোক, এই পৃথিবীর বুকে হোক, তুমি তাদেরকেও সেইভাবে ভালোবাসিও বলি সুবহানাল্লাহ। আমাদের মাতা পিতা আমাদের জন্য নিয়ামত। সেই মাতা পিতা আমার ঘরে না থেকে বৃদ্ধাশ্রমে থাকে, হাজার হাজার কোটি কোটি টাকা আমার জন্য আল্লাহ তাআলা বরাদ্দ করেছেন, আর আমার মাতা পিতার আমি খোঁজ খবর নেই না। এর জবাব আমাকে দিয়ে তারপর আরশে আজিমের সময় যাইতে হবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন যে আমি তোমাকে যখন ইসলামের জন্য কবুল করব, মুমিনদের খাতায় তোমার নাম যখন লেখাবো, আমি তোমাকে তিনটা কাজ দেব। তিনটা কাজ যদি তুমি ঠিকমতো আদায় করো, তোমার জন্য অপেক্ষা করতেছে জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তোমার এই তিনটা কাজ করতে হবে। এক নম্বরে হয়েছে রবের যে অধিকার, রবের যে হক, যে রবের প্রতি তোমার মহান প্রতিপালকের উপর যে হকগুলো রয়েছে, তোমার এই হকগুলো তুমি আদায় করো। যেমনই নামাজি হোক, রোজা হোক, সিয়াম সাধনা হোক, দান সদ্গা হোক, যাহা কিছু হোক না কেন, তোমাকে আমি তিনটা হক তোমার প্রতি আমি ফরজ করেছি। এক নম্বরে হলো রবের হক, দুই নম্বরে হলো হাক্কুল ওয়ালিদাইন, তোমার মাতা পিতার হক তুমি আদায় করো। তোমার মাতা পিতা যেই যা চাওয়া পাওয়া, তোমার কাছে যা পাও না, আমরা যদি বুঝতাম যে আমার মাতা পিতার কতটা চাওয়া পাওয়া, কত কিছু, যখন মানুষ বৃদ্ধ হয়ে যায়, বুড়ো হয়ে যায়, তারা আবার ছোট নিষ্পাপ মাসুম বাচ্চার মতো হয়ে যায়। যেইভাবে ছোটবেলায় বাচ্চারা দোকানে গেলে, রাস্তা গেলে, বাজারে গেলে অনেক কিছু খেতে মন চায়, যখন মানুষ আপনার বাবা মা বৃদ্ধ হয়ে যাবে, আপনাকে তারা বলবে না যে আমাকে এটা খাইতে মনে চায়, কিন্তু আপনার মনে করতে হবে যে আমার মাতা পিতার এটা চাওয়া পাওয়া থাকতে পারে, আমার মাতা পিতার জন্য আমি এটা নিয়ে যাই, ওটা নিয়ে যাই, যাতে আমার মাতা পিতা আমার জন্য দোয়া করবে। দেখবেন পৃথিবীর বুকে এমন সন্তান আছে, মাতা পিতা দোয়া করছে, বাবা তুমি সারা জীবন ভালো থাকবা, তারা এই পৃথিবীর বুকে সারা জীবনই ভালো থাকে। আবার কিছু সন্তান রয়েছে, তাদের জন্য মাতা পিতা বলে থাকে, নিঃশ্বাস উফ শব্দ দিয়ে তারা অন্তরে ব্যথা পেয়ে যদি তারা বলে যে এই সন্তান যতই হাজার কোটি টাকার মালিক হোক না কেন, সে দেখবেন ওই সন্তান পৃথিবীর বুকে তারা ভালো থাকতে পারে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ ও নবীর পরে যেই দোয়াটা সরাসরি আরশে আজিমে পৌঁছায়, সেই দোয়া হলো মা বাবার দোয়া। মা বাবার দোয়ার কারণে সন্তান আলেম হয়, মা বাবার দোয়ার কারণে সন্তান মুফতি আজম হয়, মা বাবার দোয়ার কারণে সন্তান বাইজিদ মুস্তামির মতো মানুষ হয়, মা বাবার দোয়ার কারণে পীরের মতো পীর হয়ে শুধু মা বাবার দোয়ার কারণেই হয়। মা বাবার দোয়ার কারণে কাবা মসজিদের মতো ইমাম হওয়া যায়, কিন্তু মা বাবার দোয়া ছাড়া সামান্য কাবার মসজিদ তো দূরের কথায় চাঁদপুর মসজিদের ইমাম হওয়া সম্ভব। আর আপনার জীবনে যদি মা বাবার দোয়া থাকে, দেখবেন আপনি কোথাও গিয়ে আটকাবেন না। কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন, সামান্য এক গ্লাস পানির জন্য যদি বাইজিদ মুস্তামি আল্লাহর ওলি হতে পারে, তাহলে আমার খেদমত দ্বারা মা বাবার দোয়ার কারণে আমিও তো বাইজিদ মুস্তামির মতো ওলি হতে পারবো। কারণ ওলি হতে তো আলেম লাগে না, ওলি হতে তো মাওলানা লাগে না, মুফতি লাগে না, সাধারণ মানুষও তো ওলি হতে পারে। যদি আপনার মা বাবার দোয়া থাকে আপনার কাছে, তাহলে আপনি দেখতে পারবেন যুগ শ্রেষ্ঠ আলেম আপনার মতো, আপনার চেয়ে আপনি তার আগে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন। এটা আপনার জন্য পাওয়ার রয়েছে, পাওয়ারফুল রয়েছে। তাই কাজী আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমার মা বাবা কোনো কারণে যেন আমাদের কাছে অবহেলার পাত্র না হয়, আমার মা বাবা কোনো কারণে যেন আমার অবজ্ঞার পাত্র না হয়। আমার মা বাবাকে সবসময় আমাকে সামনে রাখতে হবে। তারপর সকল মায়া মহাব্বা দুনিয়ার সকল কিছু সব পিছনে রেখে থাকবেন। আপনি চলে যাবেন, আপনি আজকে দুনিয়া থেকে চলে যাবেন, কারোকে আপনার বিবি অন্যজনের হাত ধরে চলে যাবে,
কিন্তু আপনার মা সারা জীবন আপনার জন্য কাঁদতে থাকবে। এটা হলো মা সন্তানের ভালোবাসা, এটা হলো পিতামাতা সন্তানের ভালোবাসা। আপনার সন্তানের জন্য আপনি কাঁদবেন, আপনি চলে যাবেন। আপনার সন্তানকে যদি আপনি ওই রকম ভাবে না করতে পারেন, আপনি যদি দ্বীনের জ্ঞান যদি আপনার সন্তানকে না দিতে পারেন, ওই সন্তান আপনার কবরে যাওয়া তো দূরের কথা, কোনোদিন এক ওয়াক্ত নামাজ পড়ে আপনার জন্য দোয়াও করবে না। আর আপনি মনে করবেন আপনার মা বাবা যদি, আপনি মা বাবার আগে যদি চলে যান, ওই সন্তান ওই মা বাবা আপনার জন্য 24 ঘন্টা দোয়া করতে থাকে। আমি এমনও সন্তান দেখেছি, এমনও মা বাবা দেখেছি যে তাদের সন্তান চলে গেছে, মা বাবা পাগল হয়েছে। আবার এমনও মা বাবা রয়েছে যে তারা চলে গেছে, সন্তান পাগল পারা হয়ে গেছে, মাকে হারিয়ে শূন্য হয়ে গেছে, বাবাকে হারিয়ে শূন্য হয়ে গেছে। তেমনি আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে যে আমার মা বাবা যেন আমার চোখের মণি, আমার ভালোবাসার পাত্র, আমার সম্মানের পাত্র হিসাবে সবসময় থাকে। আমার কষ্ট দ্বারা, আমার ব্যবহার দ্বারা, আমার আচার আচরণ দ্বারা, আমার কার্যকলাপ দ্বারা যেন আমার মা বাবা কোনোদিন কষ্ট না পায়, সেই দিকে আমার লক্ষ্য রাখতে হবে। কারণ মা বাবা ওস্তাদের যদি দোয়া থাকে, মানুষ কামিয়াবি হতে পারে। মা বাবার ওস্তাদের যদি দোয়া আপনার জীবনে থাকে, আপনি কামিয়াবি হতে পারবেন। এটা আল্লাহ তাআলার রাসূল তিনি বলে দিয়েছেন যে মা বাবার দোয়া পাওয়ারফুল এমন এক দোয়া, যদি আপনার মা আমার জন্য দোয়া করে, আপনার বাবা আপনার জন্য দোয়া করে, সাথে সাথে আরশে আজিমে পৌঁছিয়ে দেওয়ার ব্যবস্থা আল্লাহ তাআলা নিজে করে রেখে দিয়েছেন। তাই কাজী আল্লাহ তাআলা আমাদের সকলকে মা বাবার সম্মান, মা বাবার ভালোবাসার পাত্র হিসেবে যেন আমাদের মা বাবা অবহেলার পাত্র না হয়। আর যারা এতিম সন্তান হয়েছি, আমাদেরকে ছেড়ে মা বাবা চলে গেছেন, তাদের জন্য আমার দোয়া করতে হবে সব সময় যে আল্লাহ তুমি আমার মা বাবাকে মাফ করে দাও। সর্বপ্রথম আমাকে মাফ করে দাও, তারপর আমার মা বাবাকে মাফ করে দাও। আমার মা বাবাকে মাফ করে দিয়ে তুমি জান্নাতের সুউচ্চ মাকাম দান করে দাও। সবাই বলি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের মা বাবার যে অধিকার রয়েছে, মা বাবার প্রতি যে আমাদের হক রয়েছে, সেই হকগুলো যেন আমরা ঠিক মতো ভাবে যেন আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন সেই তৌফিক দান করেন। সবাই বলি আমিন।